তো আলটিমেটলি একটানা 8 দিন নেগেটিভ রিটার্ন দেওয়ার পরে কোথাও গিয়ে নিফটি ফিফটি কিন্তু আজকের একটা বিরাট বড় বাউন্স ব্যাক কিন্তু দেখিয়েছে। আলটিমেটলি নিফটি ফিফটি কোথাও গিয়ে আজকের একটা গ্রিন রিটার্ন কিন্তু দেখিয়েছে। আজকের একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে নিফটি ফিফটি, এবং এটা দেখার পর আমি নয়, আমাদের মতন প্রত্যেকটা ইনভেস্টার, যারা আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি, যারা আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, এবং যারা আমরা মিউচুয়াল ফান্ডে লামসাম করি বা এসআইপি করি, তারা কিন্তু কোথাও গিয়ে একটু হলেও কিন্তু খুশি হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলের মধ্যে মিউচুয়াল ফান্ডস, শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট সংক্রান্ত ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওস শেয়ার করি। আশা করছি আপনাদের এই ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে, এবং নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো এখন বিষয়টা হচ্ছে, একটানা লাস্ট উইকে একটানা 8 দিন ধরে কিন্তু নিফটি ফিফটি নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছিল। আমি লাস্ট ভিডিওতে কিন্তু একটা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কোথাও গিয়ে হয়তো এবারে একটু হলেও কিন্তু আমরা আশার আলো দেখতে পাবো। কোথাও গিয়ে সেই একটা ছোট্ট কিরণ কিন্তু জাস্ট দরকার। আমরা কেমিস্ট্রিতে একটা জিনিস বলি যে অনুঘটক বা ক্যাটালিস্ট, এবং কোথাও গিয়ে আজকের এই ক্যাটালিস্টটা কিন্তু নিফটি ফিফটি পেয়ে গেছে। এবং আজকের যেহেতু ইউএস মার্কেট মোটামুটি বন্ধ ছিল, ইউএসের শেয়ার বাজার কিন্তু মোটামুটি বন্ধ ছিল, তো তার এই যে ইফেক্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ার স্টক মার্কেটে কিন্তু কোথাও গিয়ে পড়েনি, এবং যার ফলেই এই যে সেপ্টেম্বর মাস থেকে আমরা যেভাবে সেলিং মার্কেট দেখেছি এবং বাইং মার্কেট দেখিনি, মানে ওভার সেলিং মার্কেট কিন্তু হয়ে গেছিল লাস্ট 6 মাস ধরে। এবং এই লাস্ট 8 দিনে এফআইআই যেভাবে সেল করেছে, সেইটা একটা সম্পূর্ণ যে লার্জ ক্যাপ স্টকস আছে, সম্পূর্ণ যে লার্জ ক্যাপ ফান্ডস আছে, সেই ফান্ডসগুলোকে অনেকটা কিন্তু ফেয়ার ভ্যালুজে কিন্তু পরিণত করেছে। নিফটি ফিফটি এখন তার যে আলটিমেটলি পিই রেশিও 20, এবং এটা বেসিক্যালি ইনভেস্টারদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো একটা ফেয়ার ভ্যালুড অ্যাজ কম্প্যারিজন টু যেটা আগে 25-26 ছিল। তো সেই জন্য কোথাও গিয়ে তার একটা ইফেক্ট কিন্তু আমাদের পড়েছে আজকের শেয়ার বাজারে, এবং তার একটা ইফেক্ট কোথাও গিয়ে কিন্তু পড়েছে আমাদের আজকের নিফটি ফিফটিতে। এবং আজকের নিফটি ফিফটি কিন্তু প্রায় 22,929 পয়েন্টে কিন্তু শেষ হয়েছে। ওই যে একটা ল্যান্ডমার্ক ছিল 22,800, এটা আমরা হয়তো অনেকে আশা করছিলাম যে হয়তো ক্রস করে পড়ে যেতে পারে, এবং নেক্সট টার্গেটটা কিন্তু হতে পারে 21,800, সেইটা কোথাও গিয়ে হলো না। এবং তার বদলে কিন্তু আজকের নিফটি ফিফটি 22,929 পয়েন্টে কিন্তু শেষ হয়েছে, এবং যেটা কোথাও গিয়ে একটা পজিটিভ সাইন যে হ্যাঁ, মার্কেট যেভাবে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকসগুলো ফল করেছে, এবং এখন অবধি 15-17% কিন্তু কোথাও গিয়ে ক্র্যাশ করেছে। এটা ক্র্যাশ করেনি, এটা জাস্ট কারেকশন হয়েছে। আমরা যখন 20%-এর ওপরে যাই তখনই তাকে বলে ক্র্যাশ, এবং এটা কারেকশনস কিন্তু হচ্ছে। এবং ইন্ডিয়ার মার্কেট ওভার ভ্যালিউড থেকে আস্তে আস্তে কিন্তু আন্ডার ভ্যালিউড কিন্তু বা ফেয়ার ভ্যালিউড কিন্তু কোথাও গিয়ে হচ্ছে, যেটা এফআইআই বলি বা ইনভেস্টরদের জন্য বলি, এটা প্রচণ্ড পজিটিভ একটা সায়েন্স। এবং এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তো এপ্রিল মাসে যখন Q4-এর একটা রেজাল্ট বেরোবে, তখন যদি একটু পজিটিভ ফিডব্যাক পায়, তাহলে মার্কেট আবার কিন্তু বাউন্স ব্যাক করবে, আবার এফআইআইরা কিন্তু ফিরতে পারে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে, এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেট আরও একবার কিন্তু কোথাও গিয়ে একটা সমস্ত ইনভেস্টরদের জন্য একটা দারুণ জায়গা কিন্তু হবে। তো এই বিষয়টা দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো যে নিফটি ফিফটি আজকের, শুধুমাত্র নিফটি ফিফটি নয়, ব্যাংক নিফটি বলি বা সেন্সেক্স বলি, আজকের কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে। এবং সমস্ত পিএসইউ যে স্টকসগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের বেশ ভালো রকমের কিন্তু রিটার্ন দিয়েছে।
দেখা যাক কী হয়। আলটিমেটলি কালকে কী হবে আমরা কিন্তু কেউই জানি না, এবং ফিঙ্গার ক্রসড আমাদেরকে আশা ছাড়লে কিন্তু হবে না। যারা স্টক মার্কেটে এসআইপি করছি বা মিউচুয়াল ফান্ডসে আমরা যারা এসআইপি করছি, আমরা কিন্তু এসআইপিটাকে কন্টিনিউ করব। আমরা কিন্তু এই মুহূর্তে লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু করব না, এটুকু কিন্তু বলার। আজকের ভিডিওটি এই অবধি, এবং এইরকম লেটেস্ট স্টক মার্কেট সংক্রান্ত এক্সক্লুসিভ ইনফরমেশনসগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে। এবং অবশ্যই আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে পরামর্শ করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ ইনফরমেশনস নিয়ে। টাটা।